আমার নবীজি নবুয়ত প্রাপ্ত, বাজায়েন না? আপনারা জানেন একটা ইস্যু বিগত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে। এই ইস্যুটা হচ্ছে আমাদের দেশের একজন সম্মানিত আলেম, উনি বলছেন 40 বছর বয়সের আগে আমার নবী নবী ছিল না। ঠিক না? বক্তব্যটা ইদানিং খুব একেবারে ট্রেন্ডিং হয়ে গেছে। উনি দোষ দেয় ওনারে, উনি দোষ দেয় ওনারে, একটা হজবরল। অথচ যে ঘরানার আলেম বলেছেন যে আমার নবী 40 বছরের আগে তো নবী ছিল না, উনার ঘরানার অধিকাংশ আলেম ওখানে একমত যে আমার নবী তখনও নবী যখন হযরত আদম নবীর প্রাণ ভিতরে যায় নাই। মানে কোন ঘরানার? আমি যে ঘরানার, আমার ঘরানার কিন্তু মুক্ত সরকার, কারণ আমিও বাউল, তিনিও বাউল, আমরা এক ঘরানার। তো যে শায়েখ, যে বিজ্ঞ আলেম বলেছে আমার নবী 40 বছরের আগে নবী ছিল না, উনার ঘরানার অনেক মুরব্বী আলেমরা বলে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম উনি তখনও নবী যখন হযরত আদম নবীর গায়ের মধ্যে প্রাণ প্রবেশ করে নাই, কেবল কাদা আর মাটি। এখন আমরা মাজার পূজারি, আমরা পীর পূজারি, আর তারা যে শায়েখের ভক্ত, সব অন্যায় মাইনা নিতেছে, এটা স্বীকার করেন। মেঘ আইলে পাতলা ডাইলের খিচুড়ি রান্না করা হয়, বুঝেন না? একটু বৃষ্টি আইলে খিচুড়ি রান্না করে খাইতে ভালো লাগে না? আপনারা খান কিনা আমি কইতে পারি না। তাই আমি আমার মারে কই, আম্মা এমন পাতলা একটা খিচুড়ি করবেন গরম গরম, যেন হাত দিয়ে খাওয়ান যায় না, চামিচ দিয়ে খাওয়ান লাগে। পাতলা খিচুড়ি তখন খাইতে ভালো লাগে। একটু মিলাদ মাহফিলে একটু সিন্নি করলে, একটু খিচুড়ি করলে এটা করণ যাইত না, এটা বিদআত। আমাদের মস্তিষ্ক, যাক আমি ওইটা নিয়ে কথা বলবো না। তবে যেহেতু আমার পালাটা নবুয়তে, আমার এই কথাগুলো না বললে হয় না। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আমরা একটা গান শুনি। আপনার আল্লাহর দোহাই লাগি, আপনি মজলিসে সমাজ রক্ষা করার জন্য হাত তুলবেন না। যদি অন্তরে মহব্বত থাকে, মনে প্রেম থাকে, আপনি যদি স্বীকার করেন তাহলে হাত তুলবেন, না হলে তুলবেন না। আপনি কি স্বীকার করেন যে আমার নবীর বয়স 40 বছর পূর্ণ হওয়ার আগেও আমার নবী নবী ছিল? এটা কে বিশ্বাস করেন? সুবহানাল্লাহ। আচ্ছা, আমি কি ধরে নিব যে ফাঁকে ফাঁকে দুই একজন হাত তোলেন নাই, এর মানে কি আপনি স্বীকার করেন না, নাকি হাত তুলতে কষ্ট হয়েছে? আমি জানি না। মেনি ম্যান মেনি মাইন্ড। আপনি হাত তোলেন না এই জন্য আমার দুঃখ না। আপনি যদি মনে করেন যে আমি হাত তুলে আপনাকে লজ্জা দেওয়ার জন্য তুলেছি, আমাকে মাফ করবেন। আর যদি মনে করেন যে না, রাসূলের প্রতি আমার বিন্দু মাত্র মহব্বত আছে, হাত তুলে সমর্থন করাটা আমার পক্ষে সম্ভব, তাই আপনি মনে মনে যদি সমর্থন করেন, এতেও আমি খুশি। ঠিক না? কষ্ট দিয়েছি? যারা মানেন না যে আমার নবী 40 বছরের আগে নবুয়ত প্রাপ্ত নয়, কিন্তু নবী ছিলেন না, আপনার জন্য আমার একটা কথা থাকবে ছোট। আমার নবী সংসারের জীবনে জড়িয়েছেন 25 বছর বয়সে। আমার নবীজি সংসার জীবনে জড়ানোর পর থেকে নবুয়তের আগ পর্যন্ত একটা হেরা পর্বত নামক গুহার মধ্যে ধ্যান সাধনায় নবীজি মগ্ন ছিলেন। হেরা পর্বত গুহার মধ্যে কয় বছর? বিগত 15টা বছর। 15 বছর নবীজি হেরা পর্বত গুহার মধ্যে সাধনা করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে আমার নবীর কাছে ওহী এসেছে। কি? আমার নবীজিকে হযরত জিবরাইল জড়ায় ধরে বললেন,
ইয়া রাসূলুল্লাহ আপনি পাঠ করেন। বলে আমি কি পাঠ করব? বলে আমি যা বলবো আপনি তা পাঠ করেন। বলে বলো। আচ্ছা, এখানে একটা ইমানি পরীক্ষা। জিব্রাইল আমার নবীকে শিখাই দিব, আমার নবী পড়বো, এটা কি হইতে পারে? না, আমার আল্লাহ জিব্রাইল রে কি বইলা পাঠাইছে আমার নবী জানতো না, জানতো না। তারপর একটা সাক্ষী রাখার জন্য, দলিল মজবুত করার জন্য জিব্রাইলকে ব্যবহার করছে, জিব্রাইল যেন অস্বীকার না যায়। কারণ আমার আল্লাহ আমার রাসূলকে এত জ্ঞানের ভান্ডার দান করেছে, পৃথিবীর সব জ্ঞান এক পাল্লায় নিলে আমার নবীর জ্ঞান এক পাল্লায় নিলে মিলবে না। কিন্তু হযরত জিব্রাইলকে সাক্ষী রাখলেন। জিব্রাইল বলছেন পড়েন। কি পড়বো? আপনি সূরা আলাক পড়েন। পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবীজি পড়লেন। আমার নবীজি সূরা আলাকে 5টি আয়াত পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সিনা চাক বুকের মধ্যে জড়ায় ধরলেন। আমার নবীজি বলছেন আমার যেন শরীরটা কাঁপছে, আমার যেন একটু ভয় লাগছে। বলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহর পক্ষ থেকে আপনাকে নবুয়তি দান করা হয়েছে। সুবহানাল্লাহ। অথচ নবুয়ত পাইয়া নবী নবী, আর নবুয়ত পাওয়ার আগে যে নবী আরশের মধ্যে, জিব্রাইল আরশের মধ্যে নাম পড়েছিল, হযরত আদম আরশের মধ্যে দরজা, বেহেশতের দরজায় আরশের নিচে নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি মিথ্যা ছিল? না না। এটা যদি মিথ্যা হয় আপনি যাই বলেন, মাফ করেন, আপনি যে কোরআন পড়ে আর নবীকে 40-এর আগে নবী মানেন না, আমি আপনারও মানি না, আমি আপনার ওই দলিলও মানি না। আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় একটা পাগল আছে, ওই পাগলের নাম হলো গিয়াসউদ্দিন তাহেরি। এটা পাগল হইলেও এটা ছাড় দেই না, না 1 নাম্বার পাগল, এটা 1 নাম্বার পাগল। এটারে মানুষে খুব মন্দ কয়, আয় হায়, এটারে কয় বাউল বক্তা। তাহেরি সাহেবকে নিয়ে খুব কটাক্ষ মন্তব্য। এগুলো বৃদ্ধ লোকেরা করে না, 40-এর উপরের লোকেরা করে না, করে 15 থেকে 35 এই বয়সের ছেলেগুলো। এরা না সুফিবাদ মানে, না সুফিজম মানে, না কোনো মাজারের নাম শুনতে পারে। আবার মাঝে মাঝে কিছু এমন আছে যে আমার গান, মুক্ত সরকারের গান খুব পছন্দ করে, শাহজালালের নাম শুনলে তার গায়ে আগুন লাগে। কথাটা লম্বা হয়ে যেতেছে, না একটু শর্ট করতে হবে। আমার প্রিয় বোন, আপনি বেলায়েত নিয়ে গান গাইবেন, কিন্তু আমার একটা কথা থাকবে, ওই যে ইস্যু ব্যাপারে আপনি একটু দয়া করে বলবেন আপনি আমার নবীর নবুয়ত কি 40-এর পরে মানেন না 40-এর আগেও মানেন? যদি 40-এর পরে মানেন আপনার সঙ্গে কথা হবে একরকম, আর যদি 40-এর আগে মানেন, যদি নবী নবুয়ত প্রাপ্ত না হইতো, নবী যদি নবী না হইতো, মা আমেনা কেন বলল যে মোহাম্মদ যখন আমার গর্ভে, তখন আমি মক্কা থেকে জেরুজালেম, তারপরে ওই যে সিরিয়ার বড় বড় যে প্রাসাদগুলো, এগুলো আমি দেখি। আরে বাবা, মক্কা থেকে সিরিয়া, মক্কা থেকে মিশরের পিরামিড কত দূরে। মা আমেনা বলছে আমি যখন বুঝলাম যে আমার গর্ভে মোহাম্মদ আছে, আমি যখন কূপের কাছে গেছি, দেখি কূপের পানিটা অনেক নিচে থাকে, আমাকে বালতি দিয়া কূপের পানিটা উঠাইতে হয়। কিন্তু আমি যখন মোহাম্মদ আমার গর্ভে কিছু একটা আছে অনুভব করলাম, আমি কূপের কাছে গিয়ে দেখি আমি বালতি দিয়ে কূপের পানি উঠাতে হয় না, কূপের পানি, নিচের পানিটা ফুলে আল্লাহ রসিম কুদরতে কূপের মুখে এসে গেছে, যেন আমার উঠাইতে কষ্ট না। আমি যখন রাতের বেলা বের হই, আমি ঘুম
অন্ধকার। আমি যেই দিক চাই আমার নজর যেখানে পড়ে এই জায়গাটা আলো হয়ে যায়, আলো হয়ে যায়। আপনি কি মনে করেন না যে এখানে একটা পাওয়ার, একটা ক্ষমতা আছে? পৃথিবীর সমস্ত মানুষ অর্ধনগ্ন উলঙ্গ হইয়া দুনিয়াতে আসছে। আল্লাহর রাসূলকে আল্লাহ ইজ্জত রক্ষা করার জন্য বেশটি পোশাক দ্বারা দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। এক লোক খালি কইতেছে আমার নবী নাই 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 নাই, আরেক বলতেছে, আরেক পক্ষ বলতেছে নবী আছে, নবী আছে। দুই পক্ষ লেগে গেছে। আমরা সাধারণ মানুষ চিপার মধ্যে পড়ে গেছি। কারটা মানবো? তিনিও বড় আলেম, তিনিও বড় আলেম। এই দুই আলেমের মধ্যে দ্বন্দ্বের কারণে আমাদের ইমান লেয়ন টান পড়ছে। কার কথা রাখবেন? এখন ওই ব্যক্তি বলতেছে ভাই শুনেন, নবী নাই এটা আপনার কথা, নবী আছে এটা আমার কথা। আমরা হুদা চিল্লে লাভ নাই। আগামীকাল আমরা গিয়া প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা একটা বৈঠক করব। আপনিও প্রমাণ দিবেন আমার নবী নাই, আমি প্রমাণ দিব আমার নবী আছে। জজ বিচারক রায় দিব, যেই রায় দেয় আমরা ওই রায় মানব। যদি আপনার পক্ষে দেয় আমি মানব, যদি আমার রেফারেন্স শোনার পরে আমার পক্ষে দেয় আপনি মানবেন। কয় ঠিক আছে। তো উনি সারা রাত পড়তেছে নবী কোন জায়গায় নাই নাই, এই দলিলটা কোন জায়গায় কোন জায়গায় আছে, সব দলিল খুঁজতেছে। আবার নবী আছে যে নবীর পক্ষে সে খুঁজতেছে নবী কোন জায়গায় কোন জায়গায় আছে। এখন সকালবেলা যখন সবাইকে হাজির হইল তখন যে মানছে যে নবী আছে, যে কথা বলে, উনি দাঁড়ায় বলছে জজ সাহেব বিচার করবেন, বিচার শুনবেন, সব করবেন, আমার একটা কথা আগে একটু শুনেন। বলে কি কথা? বলে আমার ভদ্র প্রতিপক্ষ নিশ্চয়ই কাল সারা রাত ঘুমায় নাই। কয় আপনি জানলেন কেমনে? কয় আমি যে ঘুমাই নাই এই জন্য জানছি। কয় কেন ঘুমান নাই? কয় আমার নবী কোন জায়গায় কোন জায়গায়, মানে আমার নবী আছে, এই দলিল এই রেফারেন্স কোথায় কোথায় আছে এটা খুঁজতে খুঁজতে আমার ঘুম নাই। কয় তাইলে? কয় তাহলে উনি আমার নবী নাই এই রেফারেন্স খুঁজতে খুঁজতে আগামী গত রাত উনি ঘুমায় নাই, খালি খুঁজছে কোন জায়গায় কোন বইয়ে বইয়ে আছে। কয় হ সত্য। তাহলে আপনি বলেন উনি নবীর পক্ষের লোক না আমি নবীর পক্ষের লোক? বুঝি নাই। কয় নবী নাই এইটার পক্ষের লোক উনি, নবী আছে এইটার পক্ষের লোক আমি। তাহলে আপনি বলেন নবীর পক্ষের লোক কে? কয় আপনি। কয় আর বিচার করবেন কি? যে নবীর পক্ষের না তার সাথে আমার কিসের বাহাস? সে তো নবীর পক্ষের না। আমরা নবীর পক্ষে থাকলে কষ্ট আছে। দেশে যত পাগল ছিল, যত মাথা খারাপ ছিল, যত ব্রেন শর্ট লোক ছিল সব নবীর পক্ষে ছিল। আর যত উচ্চ শিক্ষিত ডিগ্রি প্রাপ্ত অনেক পড়াশোনা করছে, বেশি পড়াশোনা করতে করতে লাইনটা ঘুরে গেছে, নবীর পক্ষ থেকে দূরে সরে গেছে, নবীর ফুয়াজ্জা থেকে ওলিয়ার ফুয়াজ্জা থেকে দূরে সরে গেছে। তারা সুশিক্ষাটায় শিক্ষিত হইতে হইতে কখন যে নিজের মস্তিষ্কটাকে কোথায় হারিয়ে দিয়েছে বলতেও পারে। শেষ বিচার। তাহলে বর্তমানে যে বলে 40-এর আগে নবী নবী না, উনি নবীর পক্ষে। আর যারা বলে নবী 40-এর আগেও নবী, সে নবীর পক্ষে। কে নবীর পক্ষে? আপনি দয়া করে বলবেন। আপনি যে বেলায়েত গাইবেন আপনি নবীর নবুয়ত কি 40-এর পরে মানেন? আর 40-এর পরে তো প্রকাশ হয়। ছেলে থাকে বিদেশ, মেয়ে থাকে বাংলাদেশ। ছেলের বাপ মা গিয়ে মেয়েরে আংটি পরায়, বিয়ে করে আংটি পরায়, মোবাইলে কবুল করে, উঠায় নেয় 3 মাস 2 মাস 6 মাস 1 বছর পরে। বিয়ে তো আগেই হয়ে যায়। তাহলে আমার নবী তো আগেই নবী প্রকাশ করছে 40 বয়সে। 40 বয়সে নবীর 40 বছর বয়সে প্রকাশ হয়। কিন্তু নবী নবুয়ত প্রাপ্ত পৃথিবীর সৃষ্টির শুরুতে। আমি এখানে বিশ্বাসী। আমার প্রতিপক্ষ বন্ধু কোন জায়গায় বিশ্বাসী?
আপনি বেলায়েত নিয়ে গান গাইবেন, আপনি দয়া করে বলবেন যে বেলায়েত মূলত এটা ধরতে পারা যায়, ছুঁইতে পারা যায় না কোলাকুলি করা যায়। কারণ আমার নবীর নবুয়ত ধরা গেছে, আমার নবীর নবুয়তে চুম্বন দেওয়া গেছে, আমার নবীর নবুয়তকে চোখ দিয়ে দেখা গেছে। যে বেলায়েতটা কি চোখে দেখা যায়, বেলায়েতটা কি চুমো দেওয়া যায়, বেলায়েতটা কি জড়ায় ধরা যায়, কি করা যায় এটা একটু বলবেন। নবুয়ত বেলায়েত, নবুয়ত যেখান থেকে, বেলায়েত যেখান থেকে সৃষ্টি, নবুয়ত সেখান থেকেই সৃষ্টি। হ্যাঁ, আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মোবারকে ছিল তার নবুয়ত, বুকে ছিল তার বেলায়েত। হ্যাঁ, কত সত্য, কত সত্য। একটা 1000 টাকা নোটের আপনি যেভাবেই দোকানদারকে দেন, এটা যদি আপনি, এটার কোনো ভাব আর উল্টা নাই, হ্যাঁ, এটা যেভাবে দিবেন দোকানদার কিন্তু সেভাবেই চিনবো চিনবো নিবে। হ্যাঁ। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি নূরের নবী। কথা বলতে বলতে একটি কথা বললেন যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 40 বছর বয়স থেকে তিনি নবুয়ত পায় না, এর আগে কিন্তু আমার নবী নবুয়ত প্রাপ্ত ছিলেন। এটা কি আপনারা বিশ্বাস করেন কি না? এখানে সবাই হাত তুলছে, আমিও কিন্তু হাত তুলছি। হ্যাঁ, তার মানে বোঝা গেছে আমি অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি এই পৃথিবী তখন সৃষ্টি হয় নাই, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ। হ্যাঁ, রাইট রাইট, কত সত্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 90,000 বছর একলা থাকার পর তার যখন ভিতরে ইশক ভাব জারি হইল, আরে কারণ একা কখনো প্রেম চলে না, প্রেম করার জন্য আরেকজনকে প্রয়োজন হয় হয় হয়, হ্যাঁ, একা একা কিন্তু প্রেম চলে না। হয় না। এর জন্য ইশক ভাব তৈরি হওয়ার পর আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদী নূর সৃষ্টি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই তো আমরা বলি আল্লাহর নূরের নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাতের সমস্ত কিছু সৃষ্টি। এটা যারা বিশ্বাস করে না তারা তো আসলে নামধারী মুসলমান না, আসলে তারা মুসলমান না না। ইসলামকে ধ্বংস করার জন্য কিছু মানুষ মুসলমান নামে কিন্তু লেবাজ লাগাইয়া তারা ইসলাম ধর্মটাকে ধ্বংস করার জন্য পায় তারা হয়ে পড়েছে। হ্যাঁ, এরা হলো এরকম মানুষ, তারা সব কিছুই করবে, নবীর নামে কথাও বলবে, কিন্তু নবী নূরের নবী, নবী সর্বপ্রথম, নবী সর্বশেষ, এই কথাটা তারা বিশ্বাস করে না। তবে আমার প্রশ্নের জবাব আমার হাতের মধ্যেই, হাত যখন উঠাইছি তখনই কিন্তু আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে আমি অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূর সৃষ্টি করেছেন মুহাম্মদী নূর, তখন থেকেই নবুয়ত সৃষ্টি। কিন্তু দুনিয়ায় আসার পরে এটার একটা সিল মোহর, চেয়ারম্যানিতে পাশ করলে সাথে সাথেই কিন্তু তারা গদিতে বসায় দেয় না, হ্যাঁ, হ্যাঁ, একটা আনুষ্ঠানিকতা আছে না, শপথ গ্রহণ আনুষ্ঠানিকতা সব কিছুই। যে যেই আমাদের এমপি নির্বাচনে যারা প্রার্থী হয়েছিল তারা পাশ করার পরে সংসদে গিয়ে তখন কিন্তু শপথ গ্রহণ তাদেরকে করাইছে। সব কিছুর একটা আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতাটাই আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 40 বছর বয়সে এই বিষয়টা প্রকাশ পায়। কিন্তু আমার নবী আগেই নবুয়ত প্রাপ্ত ছিল, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি।